হায়দ্রাবাদ কিংসম্যানের সাথে জিতে টুর্নামেন্ট শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে লাস্ট ওভারে গিয়ে হারে করাচি কিংসের কাছে। তবে সব ছাপিয়ে ওই করাচির সাথে লাহোরের ম্যাচে বল টেম্পারিংয়ের ঘটনাতেই এখনও সরব পিএসএল পাড়া। বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় শাস্তি পেয়েছেন ফখর জামান, আর সেটার বিরুদ্ধে আপিলও করেছিলেন তিনি। ম্যাচ রেফারি রোশন মাহানামার তাকে দেয়া 2 ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন লাহোর কালান্দার্সের ওপেনার, তবে তাতে ফায়দা হলো না। আপিলের ফল পক্ষে পাননি ফখর। পিএসএল এর নীতি অনুযায়ী লেভেল 3 অপরাধ করায় সর্বোচ্চ শাস্তি 2 ম্যাচের নিষেধাজ্ঞায় বহাল থাকছে ফখরের। লাহোরের পরের ম্যাচ শুক্রবার অর্থাৎ আজ রাত 8টায় মুলতান সুলতানসের বিপক্ষে। এই ম্যাচ আর আগামী বৃহস্পতিবার ইসলামাবাদের সঙ্গে ম্যাচে নিষেধাজ্ঞার কারণে একাদশে থাকা হচ্ছে না ফখরের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গেল রোববার লাহোর করাচির ম্যাচে শেষ ওভারে জিততে করাচির প্রয়োজন ছিল 14 রান। 19তম ওভারটি মোস্তাফিজ করার পর শেষ ওভারটি করতে আসেন হারিস রৌফ। তখনই অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বিশেষ করে ফখর জামানের হাতে বলকে কিছু একটা করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় বল নিয়ে নেন আম্পায়ার ফয়সাল আফ্রিদি। পরে আরেক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বিশেষ আলোচনার পর সিদ্ধান্ত নেন বলের কন্ডিশন পরিবর্তন করা হয়েছে। ফলে 5 রান পেনাল্টি পেয়ে 6 বলে 9 রানের সমীকরণ পায় করাচি, যা সহজেই পূরণ করে ম্যাচ জিতে যায় করাচি কিংস। এরপরই অভিযোগ ওঠে ফখরের বিরুদ্ধে। পরে ম্যাচ শেষের ভিডিও ফুটেজে বিশ্লেষণ করে ম্যাচ লেভেল 3 অপরাধ মেনে দেওয়া হয় 2 ম্যাচের নিষেধাজ্ঞা। পিএসএল এর নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা চাইলে ম্যাচ রেফারির শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারেন, আর সেটাই করেন ফখর। তবে আবারও পর্যালোচনা করেও ফখরই দোষী সাব্যস্ত হন। এতে শাস্তি বাতিল হয়নি বা শাস্তির মাত্রাও কমেনি তার, তাই আগামী 2 ম্যাচ ফখরকে ছাড়াই মাঠে নামবে লাহোর কালান্দার্স। তো ফখরের না থাকায় লাহোর ভক্তরা চেয়ে ব্যাটিংয়ে যেন আরও মজবুত ভরসার জায়গা হতে পারেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন, আর সাথে টাইগার ফিজের বোলিং তো থাকছেই। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.